হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সাইফ রেজা, স্বপ্নদেবী কলেজের এডুকেশনের অ্যাসিস্ট্যান্ট লেকচারার এবং আমার একাডেমিক ইনচার্জ। তো আজকে আমরা বেসিক্যালি ট্যাবলেটের একটা ফিজিক্যাল ইভ্যালুয়েশন টেস্ট, যেটার নাম হচ্ছে ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন টেস্ট। এটা কোয়ালিটি কন্ট্রোলের মধ্যে পড়ে। যখন প্রোডাকশন করা হয়, প্রোডাকশনের পর ট্যাবলেটের যে হার্ডনেস এবং ট্যাবলেটের যে ব্রেকডাউন টাইম সেটা ঠিক আছে কিনা সেইগুলো চেকিং করার জন্য আমরা করে থাকি ডিসইন্টিগ্রেশন টেস্ট। ডিসইন্টিগ্রেশন টেস্ট করার জন্য যে অ্যাপারেটাস আমাদের লাগে সেটার নাম হচ্ছে ডিসইন্টিগ্রেশন টেস্ট অ্যাপারেটাস। ঠিক আছে, তো এই অ্যাপারেটাসের মধ্যে আমরা কি করি? ডিসইন্টিগ্রেশন করি। ডিসইন্টিগ্রেশন মানে কি? ব্রেকডাউন অফ দ্য ট্যাবলেট, মানে আমাদের যে ট্যাবলেটগুলো আছে সেই ট্যাবলেটগুলো কি ভেঙে পড়া, মানে কতক্ষণে পেটের মধ্যে আমরা যে ট্যাবলেটটা খাবো তারপর সেটা কতক্ষণে ভেঙে পড়বে, সেই টেস্টটা বেসিক্যালি করার জন্য আমরা এই টেস্টটা করে থাকি। তো এই টেস্টটা করা অত্যন্ত প্রয়োজনীয়, কারণ যদি এই টেস্টটা ঠিকভাবে না করা হয় তাহলে কিন্তু ট্যাবলেট পেটে গিয়ে গুলবে কি গুলবে না বা তার ব্রেকডাউন কতক্ষণে হবে সেটা আমরা মেজারমেন্ট করতে পারবো না। আর যদি ট্যাবলেটের গোলার সময়টা ঠিকঠাক না হয় বা ভেঙে পড়ার সময় ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ট্যাবলেট আমাদেরকে সেইভাবে উপকৃত করতে পারবে না। তো আজকে বেসিক্যালি আমরা এই জিনিসটাই টেস্ট এখানে করবো। এটার নাম হচ্ছে আমাদের ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন টেস্ট। এটা আমাদের মেশিন রুমের অ্যাপারেটাস, বাট কোনো কারণবশত এখানে লাগানো হয়েছে টেস্টটা করানোর জন্য। তো প্রথমত আমি দেখিয়ে দিই পুরো কন্ট্রোল প্যানেলটা। কন্ট্রোল প্যানেলে এখানে মেন সুইচ আছে, মেন সুইচ এখানে আমাদের আলো জ্বলে উঠবে। এটা হচ্ছে আমাদের হিটার, এটা হচ্ছে আমাদের হিটার, কত সেন্টিগ্রেডটা আমাদের দরকার হয়। আর এটা হচ্ছে মোটর, মানে এই যে এই আপ ডাউনটা করছে এটা হচ্ছে আমাদের মোটর। ওকে, এইখানে আমরা একটা অ্যাপারেটাস বসাবো, একটা বিকার হোক বা একটা গ্লাস হোক যেটা মাপের আছে সেই গ্লাসটা আমরা বসাবো। বসানোর পর এই অ্যাপারেটাস যেটা আছে এটার মধ্যে ছখানা মুখ আছে। কটা আছে? ছটা। একটা, দুটো, তিনটে, চারটা, পাঁচটা, ছটা, মানে একসঙ্গে আমি ছটা ট্যাবলেটের ডিসইন্টিগ্রেশন টেস্ট এটাতে করতে পারবো। এটা হচ্ছে ওর সাপোর্টিং চ্যানেল, আর এটা হচ্ছে আমরা এখানে এটাকে এইভাবে ফিডিং করে দেবো। নলটাকে টাইট করে আমি এইভাবে এটাকে টাইট করে দিলাম। আর যখন আমি এই মোটরটাকে স্টার্ট করব, ঠিক আছে, তখন কি হবে? ও আপ ডাউন করবে, ঠিক এইভাবে। এবার কি হবে? এবার আমাদেরকে এটা ট্যাবলেট মেনলি হয় অনেক রকমের, আনকোটেড, কোটেড, ফিল্ম কোটেড, সুগার কোটেড। তো আজকে যে আমরা ট্যাবলেটটা নিয়েছি সেটার নাম হচ্ছে আমাদের ফেনোমল 650। ঠিক আছে, এটা প্যারাসিটামলের ট্যাবলেট, 650 পাওয়ার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আনকোটেড ট্যাবলেট। আনকোটেড ট্যাবলেটের ক্ষেত্রে যে ডিসইন্টিগ্রেশন টাইম সেটা হচ্ছে 15 মিনিট। কত? 15 মিনিট। তো আমি ছখানা ট্যাবলেট আমার হাতে আমি এখানে নিয়ে নিচ্ছি। আমি ছখানা ট্যাবলেট এখানে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমি এখানে কি করব? জল দিয়ে দেবো। যেহেতু আমরা জলে পেটে যেহেতু জলে ঘোলে, তাই আমরা এখানে জল দিয়ে দেবো। আমরা জল দিয়ে দিয়েছি। এবার ঠিক এটা এইভাবে ওঠানামা শুরু করবো। ঠিক আছে, তো আমরা এখন এটাকে উঠিয়ে নিলাম। উঠিয়ে নিয়ে এবার কি করব? এই ট্যাবলেটগুলো আমি প্রত্যেকটা একটা একটা করে এখানে দিয়ে দেবো। ঠিক আছে, প্রত্যেকটা একটা একটা করে দিয়ে দেবো। এখানে একটা আমি দিয়ে দিলাম, এখানে আমি একটা দিয়ে দিলাম, এই একটা, এই একটা, এই একটা, আর আমাদের এই একটা। আর এগুলো হচ্ছে আমাদের টাইট নল, বা যেগুলোকে আমরা মেডিসিনের উপরে রেখে দেবো। যেহেতু কি হবে, ফলে আমাদের মেডিসিনগুলো উপচে পড়বে না, এক জায়গায় ঠিকভাবে থাকবে। আমি এগুলোকে এক একটা তার নির্দিষ্ট জায়গায় রেখে দিচ্ছি। ছটা আছে, আমি ছটায় কিন্তু 6 জায়গায় রেখে দিলাম। ওকে, তাতে কি হবে? আমাদের কিন্তু ট্যাবলেটটা উঠে আসবে না। আরেকটা জিনিস আমি বলে দিই, এটা 37 ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু করতে হয়। জলের যে মানে টেম্পারেচারটা থাকবে সেটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। 37 ডিগ্রি সেন্টিগ্রেড আমাদের পেটের মধ্যে যে মলিকিউলগুলো, মানে জল থাকে বা খাবার থাকে, সেটা সেন্টিগ্রেড হয়। ঠিক আছে, আমাদের বডি টেম্পারেচার এক কথা। তো আগে থেকে আমি টেম্পারেচারটা একটু করে নিয়েছিলাম যাতে দেরি না হয়। তো এখন আমি মেশিনটা স্টার্ট করছি। মিনিমাম 15 মিনিটের মধ্যে ট্যাবলেটগুলো ব্রেকডাউন হয়ে যাওয়া উচিত। সো দেখা যাক এখন কি হয়।
তোমরা দেখতে পাচ্ছ ট্যাবলেটগুলো ধীরে ধীরে কিন্তু ব্রেকডাউন হওয়া শুরু করেছে। এই যে ছোট ছোট তোমরা গ্র্যানিউলসগুলো দেখতে পাচ্ছ, এগুলোই হচ্ছে ট্যাবলেটের ডিসইন্টিগ্রেশন, মানে ট্যাবলেটটা পেটের মধ্যে ঠিক এইভাবেই কিন্তু গলে যাবে, এইভাবেই কিন্তু ট্যাবলেটগুলো ব্রেকডাউন হয়। তারপরে আমাদের বডি যা প্রসেস করার সেগুলো করে। একসঙ্গে আমাদের হিটারও চলছে, এটা হচ্ছে আমাদের হিটিং প্যানেল, ঠিক আছে, এটা নিজেও হিট হবে এবং জলটাকেও হিট করবে। আমি একটু হিট করে নিয়েছিলাম যাতে এটা দেরি না হয় তোমাদেরকে দেখানোর সূত্রে। আর এই যে এই মুভমেন্টটা হচ্ছে, এই মুভমেন্টটাকে আমরা বলি পেরিস্টালটিক মুভমেন্ট। আমাদের পেটের মধ্যে যখন খাবার থাকে তখন ঠিক এই রকম মুভমেন্টেই কিন্তু পেটের খাবারগুলোকে পেরিস্টালটিক মুভমেন্টে করা হয়। মানে পেট আমাদের কী করে স্কুইজ করে, যখন এই দিকে আমাদের পেট স্কুইজ করবে তখন এই দিকে পেট আবার স্কুইজ করবে, এটাকে বলে পেরিস্টালটিক মুভমেন্ট। তো এইভাবে স্কুইজ করছে। তো এই ফেনোমেনার উপরে এই মেশিনের কারুকার্যটা বানানো হয়েছে। তো আমি যে সময় টাইম স্টার্ট করেছিলাম এখন মাত্র 1.5-2 মিনিট হয়েছে, বাট ট্যাবলেট অর্ধেক প্রায় শেষের দিকে। আচ্ছা, তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমি ভিডিওটাকে একটু পজ করে দিচ্ছিলাম, কারণ 15টা মিনিট এখানে চালু রাখা ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তোমরাও বোরিং হয়ে যাবে ওই জন্যই। ঠিক আছে, আমি মোটরটাকে একবার জাস্ট অফ করে তোমাদেরকে একটা জিনিস দেখাই। ঠিক আছে, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রায় মেডিসিনগুলো প্রায় কিন্তু ব্রেকডাউন শেষ। ঠিক আছে, আমি বসিয়েছিলাম 4টের সময়, এখন কিন্তু প্রায় 4:15 বাজে। ঠিক আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মেডিসিনগুলো আর আপাতত এখন আর নেই, পুরোপুরি ব্রেকডাউন হয়ে গেছে। তো অ্যাজ পার আইপি বা অ্যাজ পার ইন্ডিয়ান ফার্মাকোপিয়া 15 মিনিট আমাদের সময় ছিল যে 15 মিনিটের মধ্যে ব্রেকডাউন কিন্তু হতে হবে। তো 15 মিনিটের মধ্যে ব্রেকডাউন আমাদের কমপ্লিট। তার মানে কি ট্যাবলেটগুলো তার প্রথম ফিজিক্যাল ইভ্যালুয়েশন টেস্ট যেটা ছিল, যে ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন টেস্ট, সেটা কিন্তু পাস করে নিয়েছে। এইটা যদি পাস না হয় তাহলে কিন্তু মার্কেটে ট্যাবলেট নামানো যাবে না, যে কোনো ফার্মাসিউটিক্যাল কোম্পানি সেটা ট্যাবলেটটা নামাতে পারবে না। তো ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন টেস্ট আমরা কেন করি আমি আরেকবার রিক্যাপ করে দিই। একটাই কারণে বেসিক্যালি করা হয় যে ট্যাবলেট পেটের মধ্যে কতক্ষণে ব্রেকডাউন হচ্ছে বা ভেঙে যাচ্ছে। কারণ যদি ভাঙার সময় ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু ট্যাবলেট যে পরিমাণ আমাদেরকে উপকৃত করার কথা ছিল সেই পরিমাণ উপকৃত করতে পারবে না। কারণ ট্যাবলেটের শক্ত হওয়া, ট্যাবলেটের গলে যাওয়া, ট্যাবলেটের ভেঙে পড়া, এই সব কিছু কিন্তু ম্যাটার করে আমাদেরকে থেরাপিউটিক ভ্যালু বা মেডিসিনের দ্বারা উপকৃত হওয়ার জন্য। একটা মেডিসিন শুধু তৈরি করাটাই কোনো ব্যাপার নয়, একটা মেডিসিনকে ঠিকভাবে তৈরি করাটাই ব্যাপার। প্রোডাকশন যখন করানো হয় তখন ঠিক এই সব প্যারামিটারগুলো মাথায় রেখে প্রোডাকশনটা করানো হয়। তো প্রোডাকশনের মধ্যে বা ফার্মাসিউটিক্সের মধ্যে এটা একটা অনেক বড় পার্ট, ফিজিক্যাল ইভ্যালুয়েশন অফ দ্য ট্যাবলেট ডিসইন্টিগ্রেশন টেস্ট। আশা করছি তোমরা এই জিনিসটা পুরোপুরি বুঝতে পেরেছো। যদি কোনো রকম কোনো অসুবিধা থাকে তোমরা নিচে কমেন্ট করতে পারো, আমরা নিশ্চয়ই তোমাদের উত্তর দেবো। তো জয়েন থাকো সন্ধ্যা ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম ও লিঙ্কডিন চ্যানেলে। আশা করি তোমাদের ভিডিও সবার ভালো লেগেছে।